কথা না বলি কাজ করলে কাস্টমার কিন্তু কাজের শেষে আপনাকে থালা বাটি ধরায় দিবে, মানে আপনি ভিক্ষা করি খান। এইরকম একটা অবস্থা হয়েছে। আজকে একজন সুন্দর কাস্টমার এসেছে আমার কাছে, ভাই আসে গো ভাই, আমার নতুন মোবাইল আর কোনো সময় খোলা হয় না, একটা চার্জারের গার্ড লাগাই দেন। তো আমিও দেখলাম যে আচ্ছা চার্জারের গার্ডটা নষ্ট, দেখতে পাচ্ছেন নাটের মধ্যে অনেক স্ক্রুর মধ্যে এখনও কিন্তু স্টিকার লেগে আছে, এখনও এটা কিন্তু খোলা হয় না। তো আমি সুন্দর করে খুললাম, খুলি কয় ভাই এত কিছু খুলতে হয়, আপনি একটা চার্জার গার্ড লাগাই দেয়। তো এটা কেমনে লাগাইতে, উপরে দিয়ে লাগাই দিলে চলবো নি? আর কাছে কিন্তু অনেক রকম সিস্টেম আছে, আমি অনেক সিস্টেম জানি। বিদ্যুৎ ব্যাটারি দিন তার কানেকশন করে উঁচু দিয়ে লাগা দিলে চলবে, কয় না জান না স্যার না দেন। আচ্ছা ঠিক আছে, তাইলে আপনি বইয়েন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা খুলে ফেলছি, খোলার পর দেখছেন নাটার মানে আপনার চার্জারের গার্ডের ভিতরে মনে হয় এমন ময়লা ঢুকছে, মানে পানিতে ফালাইছে। এই ধরনের ময়লা হওয়ার বিভিন্ন কারণ আছে, কারণ আমরা যখন মোবাইলটা চার্জে লাগাই আমাদের অনেক সময় যে চার্জার আছে চার্জার মাথাটার মধ্যে ময়লা থাকে, মাটি থাকে, আমরা আনি এটার ভিতরে ঢুকাই দিই, ঢুকাই দিলে এই অবস্থা হয়ে যায়। তো এইটা খেয়াল রাখবো, অনেক সময় পকেটে রাখি, পকেটে অনেক সময় ময়লা থাকে, এখানে ঢুকে যায়, এই কারণে সমস্যা হয়। অনেক সময় বাচ্চা পোলা মানে খেলতে খেলতে অনেক সময় মাটি ঢুকায়। তো এই কারণেগুলো চার্জারের গার্ডগুলো নষ্ট হয়। তো দেখতে পাচ্ছেন আমি খুলি একই রকম সুন্দর একটা গার্ড এখানে ইনস্টল করে দিব। আপনারা চার্জার গার্ড লাগানোর সময় আগে কি করবেন, চার্জারের যে গার্ড আছে নতুন একটা গার্ড নেবেন, আগে নেওয়ার পর এটাকে সোল্ডারিং করবেন। মানে এটাকে আগে কি করবেন, যে পিনগুলো আমি দেখাচ্ছি কীভাবে আপনি সোল্ডারিং করবেন। তো এইভাবে আপনি রজন এবং রাং দিয়ে সুন্দর করে এই প্রত্যেকটা পিনকে আগে এখানে সোল্ডারিং করবেন, মানে রাং রজন লাগাইয়া দিবেন। তাহলে ওইখানে লাগাইতে গেলে আপনি যখন সার্কিটে লাগাইবেন তখন এটার সাথে খাপের খাপ আবদুল্লার বাপ মানে মিলে যাবে, কথা বুঝছেননি হরে। আর এটা যতই ঠেলাঠেলি করে, যতই চাপাচাপি করে, ফুটবল ম্যাচ খেললেও এটা আর ছুটতো না। এইভাবে শক্ত করে লাগানোর চেষ্টা করুন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন চার্জারের গার্ডটা এখানে লাগাবো। তো লাগানোর আগে এখানে সুন্দর করে আগে সোল্ডারিং করে দেখতে হবে প্রত্যেকটা পিন ঠিক আছে কিনা, কারণ পিনের উপরে নির্ভর করবে এটা কতদিন টিকবে। ভালো করে ওয়াশ করে আগের যে ময়লা টয়লাগুলো আছিল এগুলো সব ফালাই দিবেন, কারণ এগুলো থাকলে কিন্তু জ্বালাইটা ঠিক মতো হয় না এবং সুন্দর হয় না। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সুন্দর করে জ্বালাইগুলো মানে আগে পরিষ্কার করে নিচ্ছি, আগের যে জ্বালাইগুলো আছে। তারপরে আমরা কি করব, এখানে নতুন একটা গাঁট লাগাবো। গাঁট লাগানোর আগে কিছু কথা আছে। আপনারা যদি কোনো কাস্টমারের কাম করেন, হাতে যে এরকমই হোক, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দূর সম্পর্কের তালতো ভাই খালতো ভাই মামতো ভাই যদি হাতে ট্রেনে সরিয়ে আসে বাসে করিয়ে আসে, আপনি আসলে আপনি আগে আপনার কাজের যে দাম আছে রেট আছে এটা ভাঙিয়ে দিবেন, হরে কিন্তু আর কত ঘটনা ঘটবো। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু চার্জারের গার্ডটা নতুন একটা গার্ড আমি সুন্দর করে ইনস্টল করছি। অনেক সময় এই হট গান দিয়ে হিট দিয়ে লাগালে কী হয়, লাগে না। তো আমরা আয়রন দিয়ে লাগানোর চেষ্টা করি বেশিরভাগ চার্জারের গার্ড বাটন মোবাইলের, বিশেষ করে টাচ মোবাইলের গার্ডগুলো কিন্তু এভাবে খুলে মানে হটগান দিয়ে খুলে আয়রন দিয়ে লাগানোর চেষ্টা করি, কাস্টমার যেন বেশি দিন ব্যবহার করতে পারে। কিন্তু কিছু কিছু কাস্টমার আছে মোবাইলটাকে বাড়িতে নিয়ে এমন যাতে মানে চার্জারের গার্ড বাড়িতে নেওয়ার সাথে সাথে নষ্ট করে ফেলে। কিন্তু আমরা চার্জারের গার্ডগুলো লাগাইতে অনেক সুন্দর করে লাগানোর চেষ্টা করি। তো চার্জার গার্ডগুলো মার্কেটে এমন নরম, মানে হেতারা সাহারানা দিন তেনা দিই সেনা দিয়ে বানা দিত, কথা বুঝছেন নি? কারণ একটা চার্জারের গার্ড আপনি একটা চিন্তা করেন, টাইপ সি চার্জারের গার্ডগুলো কত উন্নত মানের, কত শক্ত, অনেক দিন পর্যন্ত ব্যবহার করা যায় টাইপ সি চার্জারের গার্ডগুলো। কিন্তু বাটন মোবাইলের বি টাইপ যে চার্জারগুলো আছে এগুলো একদম বাজে কোম্পানির, কথা বুঝছেন নি? যতই শক্ত করে লাগাইতাম চাই আরও নরম হয়ে যায়, একটু একটু ভালো করে হিট দিলে ভিতরে গলি যায়, মানে এত ফেরা লাগাইতে। তো অবশেষে কিন্তু চার্জারের গার্ডটা লাগানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা চেক করে দেখবো এটা চার্জ হয় কিনা। তো দেখতে পাচ্ছি লাগানোর পর ওমা চার্জার গার্ড ঢুকে না, এরকম বহুতবার হয়ে থাকে। মানে হালকা একটু রাং যদি ভিতরে চলে যায় তো আর ঢুকতে চায় না। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু চার্জ হচ্ছে। আমরা এখন ব্যাটারি কমপ্লিট করে দেখব এটা চার্জ হয় কি না। তো যারা এই ধরনের মোবাইলের কাজ করবেন অবশ্যই কাস্টমারের সাথে আগে কথা বলুন, ভাইয়া 50 টাকা 100 টাকা কথা বলে নিয়ে নেবেন। না হলে কিন্তু কাস্টমার আপনাকে 20 টাকা ধরিয়ে দিবে, কারণ হচ্ছে কাস্টমাররা মনে করে এত সহজ একটা কাজ, এই আয়রন দিয়ে হালকা একটু জ্বালাই দিয়ে দিল, এত আর এত টাকা কিনলে দেন, কথা বুঝছেন না। কিন্তু সে বুঝে না আপনি একটা চার্জারের গার্ড নিয়ে যে কত কল্পনা, কত কিছু শিখতে হয়েছে, কতটুকু হিট দিতে হবে, কত টাকা ইনভেস্ট করে এখানে বসে আছেন। ওই ধরনের অ্যাবিলিটি কেন কাস্টমারের নাই, কারণ তারা তো আপনার জায়গাতে নাই, তারা তাদের জায়গাতে, তারা কমডি লাগাইতে চেষ্টা করবে, কথা বুঝছেন। আর আমরা নিজেরাই একজন দোকানদারের একজন টেকনিশিয়ানের বাদ আরেকজন টেকনিশিয়ান মারছি। আমরা যদি সবগুলো কাজ যদি আমরা সবাই বুঝে শুনে সুন্দর করে করি, একই রকমের বিল নিই, কাস্টমারও ভালো চলবে, কাস্টমারের দিনগুলো ভালো যাবে, আমাদের দিনগুলোও ভালো যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল আপনার জন্যে।